হাত তুলে দোয়া করলেন, মালিক আল্লাহ, আমি আমার কলিজার টুকরা বাইজিদের খেদমতে খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি বাইজিদের উপরে খুশি হয়ে যাও। বাইজিদ কি সুলতানুল আরাফিন, তোমার খাস বান্দা, বিশেষ বান্দা, ওলিদের নামের কাতারে তার নামটা উঠাইয়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মায়ের দোয়ার কারণে জগৎ বিখ্যাত আল্লাহর খাস বান্দা ওলি হিসেবে আল্লাহ কবুল করে নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, বাবা ইসমাইল বাসায় আসো। পিতার থেকে জবাব দিলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? আমার প্রাণের স্বামী বাসায় নাই, তিনি শিকার করার জন্য জঙ্গলে গেছে। কখন আসবে? এই তো এসে পড়বে। আপনি বসেন, আপনার পরিচয় কি, আপনি কে? এমন সুন্দর ব্যবহার করলেন, এমন সুন্দর আচরণ করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর্যন্ত কাঁদতেছে। হযরত আলী বললেন, আমাদের ধৈর্যচ্যুতি হয়ে গেল, তাই আমরা বললাম আমরা চলে যাই। তখন তিনি সিজদা থেকে মাথা তুলে আমাদের সাথে রাগ করেছেন, বললেন, আমি আল্লাহ পাকের কুদরতি কদম ধরে আল্লাহর কাছে আরজু করতেছিলাম, আল্লাহ দয়াল নবীজি সমস্ত উম্মতগুলো মাফ করে দাও। আর আল্লাহ তাআলা মাফ করতেছিলেন, 4 ভাগের 1 ভাগ মাফ করলাম, অর্ধেক মাফ করলাম। এই সময় তোমরা আমাকে ডাক দিলে, না হয় আমি আল্লাহ নবী সমস্ত উম্মতকে আল্লাহর দরবারে মাফ করাই আমি সিজদা থেকে মাথা উঠাইতাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার বিষয় হচ্ছে পিতামাতার খেদমত করা গুরুত্ব, পিতামাতার প্রতি ইহসান করা, সন্তানের কি দায়িত্ব, কি কর্তব্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকের বর্তমান সমাজে সন্তান পিতামাতার খেদমত করে না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, পিতামাতার সঙ্গে নাফরমানি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য কোরআন হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দেগীর পর তোমরা তোমাদের পিতামাতা তথা মা বাবার খেদমত করবে, মা বাবার ইহসান করবে, মা বাবার সেবা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما, তাদের উভয় থেকে যদি একজন বার্ধক্য হয়ে যায় অথবা উভয় যদি বার্ধক্য হয়ে যায়, তোমরা তখন তাদের সঙ্গে এত সুন্দর আচরণ করবে, তাদেরকে ধমক দিবে না এবং তারা শব্দটি বলে এরকম কোন আচরণ করবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কারীমা আইসাল্লাহ সুন্দর সুন্দর কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরো সুন্দর করে ঘোষণা করলেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তুমি তোমার রহমতের ডানা, রহমতের চাদর তুমি তাদের পায়ের নিচে বিছাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। একজন অথবা উভয় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তোমরা তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া কর আল্লাহর কাছে, আয় আল্লাহ ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করছিল ওই কবর জগতে তুমি তাদেরকে লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বড় বান্দা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সুন্দর আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছিলেন, ইয়া বনী ইসরাঈল লা তা'বুদু ইল্লাল্লাহ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের থেকে ওয়াদা নিলেন, ও বনি ইসরাঈলরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর বন্দেগী করবে, আর পিতামাতার খেদমত করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, নিকট আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছে। অপর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো ইরশাদ করে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না, আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা সূরা হাকামের 15 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাতু কুরহা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা পিতামাতার খেদমত করবে, বিশেষ করে মার খেদমত করবে, কারণ মা কষ্টের পর কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। মা কষ্ট করেছে, এই জন্যে আল্লাহ তাআলা বলেন মার পিতামাতা কষ্ট না পায় এরকম আচরণ করবে না, কারণ পিতামাতা তোমার আমার জন্য অনেক কষ্ট করেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন সাকাতা রাব্বি ফি সাকাতা ওয়ালিদাইন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন হাদিসে কুদসি, নবীজি বললেন, আল্লাহ খুশি তো পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেদার। পিতামাতা বেজার, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি। এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাল আহসনে বিসাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে যারা থাকে এদের ভিতরে আমি খিদমত করব কার? হুজুর বললেন, কালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন, কালা উম্মুকা, তোমার মা। তিনবার মার কথা বললেন। চতুর্থবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন, তোমার বাবা। ব্যাখ্যা এসেছে তিনবার নবীজি মার কথা কেন বললেন? মা কষ্ট করে ডেলিভারি করেছেন, মা কষ্ট করে পেটে ধারণ করেছেন, এক কষ্ট ডেলিভারি, আর এক কষ্ট 2 বছর দুগ্ধ পান করে কোলে করে কাঁধে করে আপনাকে আমাকে বড় করেছেন, কষ্ট। এই জন্য 3 কষ্টের কথা উল্লেখ করে নবীজি বললেন, 3 বার মার কথা বললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থবার বাবার কথা বললেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব। হুজুর বললেন, জিহাদে যাব, ঠিক আছে, তোমার মা বাবা কি বেঁচে আছে? বলে, আছে। তাদেরকে কি অবস্থায় তুমি রেখে এসেছো? সাহাবী বললেন, হুজুর, আমি যখন জিহাদের ময়দানে রওনা করলাম তখন মা বললেন, বাবা, আমি কখন মরে যাই, তুমি জিহাদে চলে যাও। মা তখন কাঁদতেছিলেন। হুজুর বললেন, তোমার জিহাদে যাওয়া দরকার নাই, তুমি বাসায় চলে যাও, মা বাবার মুখে হাসি ফুটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন, হযরত ওয়াইসিল করনীর নাম আমরা শুনেছি। তিনি নবীর যুগের লোক, অথচ নবীজিকে তিনি চর্মচোখে একবারও দেখেন নাই। অথচ আল্লাহ নবী ওফাতের সময় তার খেরকা মুবারক, তার জুব্বা মুবারক আবু বকরকে দেন নাই, ওমরকে দেন নাই, ওসমানকে দেন নাই, প্রিয় জামাই আলীকেও দেন নাই। নবীজি বললেন, সাহাবায়ে, আমার ওফাতের পর আমার জুব্বা মুবারক, খেরকা মুবারক, ওই আমিন দেশে থাকে, নাম হলো ওয়াইসিল করনী।
তার কাছে তোমরা পৌঁছাইয়া দিবা এবং তাকে বলবা সেজন্য আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কত বড় দামি ওসিয়ত। নবীজি বললেন আমার খেরকা মোবারক, আমার জুব্বা মোবারক তোমার ওয়াইসুল কারনীর কাছে পৌঁছায় দিবে, তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। হযরত আলী, হযরত ওমর খেরকা মোবারক নবীজি জুব্বা মোবারক হযরত ওয়াইসুল কারনীর কাছে নিয়ে গেলেন, খুঁজি খুঁজি বের করলেন, তাকে তার কাছে পৌঁছায় দিলেন। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইসুল কারনী, আপনি কেন আল্লাহ নবীর দরবারে একবারও গেলেন না? তিনি বললেন, আমার মা আছে, আমি যদি চলে যাই তাকে রেখে মার কষ্ট হবে, মার লালন পালনের দায়িত্ব আমার কাছে, এই জন্য আমি মার খেদমতে কষ্ট হবে বলে আমি নবীজির কাছে যেতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যেতে পারেন নাই, তাই বলে নবীজি তার জুব্বা মোবারক খেরকা মোবারক তার কাছে পাঠাই দিলেন। তিনি বললেন, আপনারা কি নবীর সাহাবী? বলেন জি। নবীকে দেখেছেন? অবশ্যই। আমি শুনেছি আল্লাহ নবী নাকি উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন, আর পাথর মেরে নবীজি দান্দান মোবারক শহীদ করেছে। বলে জি। আপনাদের মুখে দাঁত কেন? যখন আমি শুনলাম নবীজিকে পাথর মারা হয়েছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, শুনে শুনে আমার প্রত্যেকটা দাঁত পাথর দিয়ে টাকিয়ে টাকিয়ে পাথর দিয়ে আঘাত করে আবার 32 দাঁত সব খুলে আমি ফেলে দিয়েছি। কত নবীকে ভালোবাসতে, কত মোহাব্বত করতে। জুব্বা মোবারক কি এমনি পেয়েছে? হযরত ওয়াইসুল কারনী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতেছেন, আর আল্লাহ নবীজির উম্মতদেরকে মাফ করে দাও। অনেকক্ষণ পর্যন্ত কাঁদতেছে। হযরত ওমর, হযরত আলী বললেন, আমাদের ধৈর্যচ্যুত হয়ে গেল, তাই আমরা বললাম আমরা চলে যাই। তখন তিনি সিজদা থেকে মাথা তুলে আমাদের সাথে রাগ করেছেন, বললেন, আমি আল্লাহ পাকের কুদরতি কদম ধরে আল্লাহর কাছে আরজু করতেছিলাম, আল্লাহ দয়াল নবীজি সমস্ত উম্মতগুলো মাফ করে দাও। আর আল্লাহ তাআলা মাফ করতেছিলেন, 4/1 মাফ করলাম, অর্ধেক মাফ করলাম। এই সময় তোমরা আমাকে ডাক দিলে, না হয় আমি আল্লাহ নবী সমস্ত উম্মতকে আল্লাহর দরবারে মাফ করাই আমি সিজদা থেকে মাথা উঠে আইতাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই নিয়ামত কেমনে পেয়েছে? মার খেদমত করে। অথচ নবীর দরবারে একবারও যায় নাই। মার দায়িত্ব ছিল তার কাছে লালন পালনে, মার কষ্ট হবে বিদায় তিনি নবীজি দরবারে যান। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খিদমত করবা তোমার মার, খেদমত করবা তোমার মার, খেদমত করবা তোমার মার। 3 বার মার কথা বলেছে, 4th বার বাবার কথা। হাজিরিন, আল্লাহ নবী সরকারে দু জালম, তিনি তার বাবাকে দেখেন নাই। দুনিয়ায় আসার আগে নবীজির পিতা দুনিয়া থেকে চলে গেছেন। 6 বছর পর যখন নবীজি, তখন তার মাও দুনিয়া থেকে চলে গেছেন। এই যে নবীজি বলতেন, সাহাবীরা, আমি আমার পিতা মাতাকে দেখি নাই, তোমরা তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। মার কাছ থেকে দোয়া লাও, বাবার কাছ থেকে দোয়া লাও। হাদিস শরীফ আছে, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এক হইল মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 2 হচ্ছে মা বাবার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই জন্যে মার খেদমত করা, বাবার খেদমত করা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা। ব্যাখ্যা এসেছে হাদিসের যে পিতামাতার কি কি দায়িত্ব পালন করা, তাহার প্রয়োজনীয় পানাহার ব্যবস্থা করা, কি দরকার, কি প্রয়োজন পানাহারে, এগুলো পিতামাতার জন্য ব্যবস্থা করে দেওয়া সন্তানের দায়িত্ব। প্রয়োজনের সময় তাহার খেদমত করা,
অসুস্থ হয়েছে, ডাক্তার কাছে নিয়ে যাওয়া। এখন প্রয়োজন, আপনাকে ডাকলো, আপনি 3 দিন পরে এসে সারা দিলেন, তাহলে তার প্রয়োজনের সময় সে আপনাকে পেল না। কখনো ডাকলে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে মা বাবার ডাকে সাড়া দেওয়া, শরীয়ত সম্মত বিষয়ে তার কথা মেনে নেওয়া। পিতামাতা যদি বলে আর এটা যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে মেনে নেওয়া সন্তানের জন্য। শরীয়ত বিরোধী যদি হয় এটা মানা যায়। হাদিস আছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আপনাকে বলতে বলে, করতে বলে, এটা মানা জায়েজ নাই। পিতামাতা যদি শরীয়তের পক্ষে কোনো কথা বলে, শরীয়ত সাংঘর্ষিক না হয়, সে কথাগুলো মেনে নেওয়া। পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দেওয়া, নিজে যা পছন্দ করে তাহা পিতামাতার জন্য পছন্দ করা, নিজে যা অপছন্দ করে তা পিতামাতা অপছন্দ করা, সবসময় পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতা যা বলে তা মেনে নেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহরে থাকতেন। তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কা শরীফে থাকতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করলেন। বিবাহ করে বাবার কাছে চিঠি পাঠাইলেন, আব্বা বিবাহ করেছি, আপনি সুযোগ যখন পান এসে একটু দোয়া করে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পেলেন, বাবেল শহর থেকে রওনা দিয়া দিলেন। আস্তে আস্তে মক্কা শহরে পৌঁছে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাসায় হাজির হয়ে গেলেন। ডাক দিলেন, বাবা ইসমাঈল বাসায় আসো। ভিতর থেকে জবাব দিলেন, সে বাসায় নাই। কোথায় গেছে জানি না, কবে আসবে তাও জানি না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব দুঃখ পেলেন, বললেন যে মা আমি চলে যাচ্ছি। ইসমাঈল আসলে বলবে যে একজন মুসাফির এসেছিলেন বহু দূর থেকে, আবার তিনি চলে গেছে। যাবার সময় বলে গেছে যে আপনার ঘরের চৌকাঠটা নাকি ভালো না, এটাকে পরিবর্তন করতে বলছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাহির থেকে বাসা আসলেন। এসেই তিনি বুঝতে পারলেন আমার বাবা এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কেউ এসেছিল নাকি? বলল, হ্যাঁ, একজন বুড়া মানুষ মুসাফির এসেছিল। তুমি বসতে দিছিলে না, খেতে দিছিল না, কি বলে গেছে? বলছে আপনার নাকি ঘরের চৌকাঠটা ভালো না, এটাকে পরিবর্তন করতে বলছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেললেন ঘরের চৌকাঠ মানে কি, বুঝে ফেললেন। তিনি বললেন, বিবিকে বললেন, চৌকাঠটা পরিবর্তন করতে বলে না, তোমাকে পরিবর্তন করতে বলছে। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের বউকে তিনি তালাক দিয়ে দিলেন, বের করে দিলেন। আবার কিছুদিন পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করলেন। চিঠি লিখলেন, বাবা ঘরের চৌকাঠ পরিবর্তন করেছি, নতুন করে আবার বিবাহ করেছি, সুযোগ যদি পান এসে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ওই দিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাসায় ছিলেন না। আল্লাহর মহিমা বোঝা মুশকিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, বাবা ইসমাঈল বাসায় আসো। পিতার থেকে জবাব দিলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? আমার প্রাণের স্বামী বাসায় নাই, তিনি শিকার করার জন্য জঙ্গলে গেছে। কখন আসবে? এই তো এসে পড়বে। আপনি বসেন, আপনার পরিচয় কি, আপনি কে? এমন সুন্দর ব্যবহার করলেন, এমন সুন্দর আচরণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, মা আমি চলে যাচ্ছি, আমার কলিজার টুকরা সন্তান শুনে আসলে বলবি ঘরের চৌকাঠটা ভালো, কোনো সময় যেন পরিবর্তন না করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
খুশি হয়ে দোয়া দিয়ে গেল। আজকে পুত্রবধূরা শাশুড়ি শ্বশুরের খেদমত করতে চায় না, এটা পোড়া কপাল, দুর্ভাগ্য আমাদের জাতির। পুত্রবধূ শাশুড়ির খেদমত করতে চায় না, শ্বশুরের খেদমত করতে চায়, করে না। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আল্লাহর ইবাদতের পর পিতা মাতার খেদমত করার জন্য নির্দেশ দিলেন, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিলেন। রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকর কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না, পিতা মাতার মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার নয়, সে আমার উম্মত হওয়ার উপযুক্ত। আল্লাহ নবী সরকারে দো জালম, তিনি বাবাকে তো দেখেন নাই, মাও চলে গেছেন 6 বছরের সময়। হুজুর যার কোলে কাঁধে বড় হয়েছেন দুধমাতা হালিমাতে সাদিয়া, তিনি তায়েফে লালিত পালিত হয়েছিলেন দুধমাতা হালিমার ঘরে। হযরত হালিমা তিনি ইসলাম কবুল করেছিলেন, নবীজি দুধ ভাই আব্দুল্লাহ ইসলাম কবুল করেছিলেন। হুজুর মদিনায় যখন থাকতেন তিনি সবসময় হাদিয়া তোহফা পাঠিয়ে দিতেন দুধমার জন্য। একদা হযরত হালিমাতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দেখা করার জন্য আসলেন মক্কা মদিনা শরীফ। হুজুর তখন মজলিস নিয়ে অনেক লোকজন নিয়ে বসা কথাবার্তা বলতেছিলেন। এই মজলিসের মাঝখানেই বুড়ি অর্থাৎ হযরত দুধমাতা নবীজি হালিমাতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে গেলেন। হুজুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে দুধমাতা হালিমাতে সাদিয়ার বসার জন্য বিছানা বানাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান মর্যাদা, সেই নবীজি নিজের গায়ের চাদর খুলে একজন দুধমাতা হালিমাতে সাদিয়ার জন্য তিনি বিছানা বানাইছেন। গভীর মনোযোগ, যতক্ষণ কথা বললেন নবীজি তার সঙ্গেই কথা বললেন। যখন বিদায় হয়ে গেলেন, হাদিয়া তোহফা দিয়ে বিদায় করে দিলেন, চলে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না এই মহিলাকে আপনার নিজের গায়ের চাদরটার জন্য বিছানার ব্যবস্থা করলেন, তাকে সম্মান করলেন দাঁড়িয়ে, এই মহিলাকে। নবীজি বললেন, সাহাবীরা, আমি আমার মাকে দেখি নাই, এ হচ্ছে আমার দুধমাতা হালিমাতে সাদিয়া, যার কোলে কাঁধে যার দুধ পান করে আমি নবী বড় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দুধমার জন্য কত সম্মান দেখালেন, কত সুন্দর আচরণ করলেন, কত মোহাব্বত করলেন। এই জন্য মা বাবা নিয়ামত। ওই বলতেছেন, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজমালে দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করো, মাল দৌলতের অভাব হবে। পূর্বের যুগের ঘটনা, সে সময় আইন ছিল সরকারের যে কেউ যদি মা বাবার খেদমত করে সরকারি অনুযায়ী পিতামাতার সম্পত্তি শেয়ার পাবে। এই জন্য সন্তানরা খেদমত করত না। একদা এক বছর বার্ধক্য বয়স হয়ে গেল, সন্তানকে ডেকে বললেন, বাবা তুমি আমার খেদমত করো, আমি তোমার জন্য দোয়া দিয়া দেব। ওই সন্তান পিতার কথা অনুযায়ী খেদমত করতে লাগলেন। কিছুদিন পর পিতামাতা ইন্তেকাল করলেন। এরপর সব সম্পত্তি অন্য ভাইরা ভাগ বন্টন করে নিয়ে গেছে, তাকে কিছুই দেয় নাই। কষ্টের ভিতরে তার দিন অতিবাহিত হচ্ছিল। একদা তিনি স্বপ্নে দেখতে পাইলেন, অমুক গাছের নিচে 300 টাকা আছে, আনতে পারো, তোমার জন্য হালাল, তবে বরকত নাই। তিনি সত্যি সকালবেলা গিয়ে দেখলেন যে সেখানে 300 দিনার দিরহাম আছে।
কিন্তু স্বপ্নে বলা হয়েছে যে বরকত নাই, এই জন্য তিনি দেখেও চলে আসছে, তিনি আনেন নাই। কিছুদিন পর আবার স্বপ্নে দেখতে পাইলেন অমুক গাছের নিচে অমুক জায়গায় 100 দিনার দিরহাম আছে, আনলে আনতে পার, তোমার জন্য হালাল, তোর বরকত নাই। পরের দিন উঠে তিনি গিয়ে দেখলেন যে সত্যি আছে, কিন্তু বলা হয়েছে বরকত নাই, এই জন্য তিনি আনেন। আবার কিছুদিন পরে তিনি স্বপ্নে দেখতে পেলেন অমুক জায়গায় 1 দিরহাম আছে, খুব বরকত, খুব বরকত। তিনি গিয়ে দেখলেন সত্যি 1 দিরহাম আছে। 1 দিরহাম দিয়ে কি করবেন? বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি চিন্তা করেন অনেকদিন মাছ ক্রয় করা হয় না, বাজারে মাছের বাজারে গিয়ে দেখলেন বিশাল একটা মাছ, কত দাম? 1 দিরহাম। 1 দিরহাম দিয়ে মাছটা খরিদ করে বাসায় নিয়ে আসলেন। বিবিকে বললেন তৈরি করো। বিবি যখন মাছটা কুটলেন দেখলেন মাছের পেটের ভিতরে 7 মানিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে যুগে 1 মানিক 7 রাজার ধন, 7টা মানিক পেয়ে গেলেন। এরপর তিনি বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। দোকানদার, এই দোকানদার এত বলতেছে, ওই দোকানদার আরো বেশি বলতেছে, এরকম বাড়তে বাড়তে এমনকি রাজা পর্যন্ত জেনে ফেললেন। রাজা ডেকে বললেন এর দাম তো কেউ দিতে পারবে না, বরং তুমি একটা মানিক আমাকে দিয়ে দাও, আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া। হযরত বাইজিল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখেন। ছোটবেলায় তিনি পড়াশোনা করতেছিলেন, এমন সময় তার মা ডেকে ডেকে বললেন বাবা বাইজি, আমার খুব পানির পিপাসা লেগেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য তিনি কলসির কাছে গেলেন, গিয়ে দেখলেন কলসিতে পানি নাই। কলসি নিয়ে এবার তিনি বের হয়ে পড়লেন। শীতের রাত, গভীর রাত, ঝর্ণার কাছে পৌঁছে গেলেন। ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছে। মার মাথার কাছে পানির গ্লাস নিয়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। ডাক দেন না, এই জন্য মার কষ্ট হবে। মা এসে দেখে ঘুমিয়ে গেছে। আবার পানি রেখে তিনি ঘুমান না, মা যদি উঠে পানি চায় মার কষ্ট হবে, এই জন্য পানি রেখেও তিনি ঘুমাচ্ছে না। মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন মার মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সারা রাত। ফজরে আযান হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ যখন মা শুনতে পেলেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে বাবা বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা তুমি ঘুমাও না কেন? মা আপনি পানি চেয়েছিলেন, ঝর্ণার কাছে দিয়ে দেখি পানি তো নাই, কলসির কাছে পানি নাই, তাই ঝর্ণা থেকে পানি আসতে দেরি হয়ে গেল, এসে আপনি ঘুমিয়ে গেছে, এই জন্যে। মা বললেন তা পানি গ্লাস রেখে ঘুমাইলি তুই তো, আপনি যদি ডাক দেন কষ্ট হবে, এই জন্য আমি দাঁড়িয়ে থাকি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে পানি গ্লাস নিয়ে পানি পান করলেন। হযরত বাইজিদ কি কম্বল দিয়ে ঘুম পড়ায় দিয়া ফজরের নামাজ আনতে মুসাল্লায় বসে মা হাত তুলে দোয়া করলেন, মালিক আল্লাহ, আমি আমার কলিজার টুকরা বাইজিদের খেদমতে খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি বাইজিদের উপরে খুশি হয়ে যাও। বাইজিদকে সুলতানুল আরাফিন, তোমার খাস বান্দা, বিশেষ বান্দা ওলিদের নামের কাতারে তার নামটা উঠাইয়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের দোয়ার কারণে জগৎ বিখ্যাত আল্লাহর খাস বান্দা ওলি হিসেবে আল্লাহ কবুল করে নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা কত নিয়ামত, মা বাবা কত নিয়ামত আমরা বুঝি না। নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকতাম উম্মাহাত, ও সন্তানেরা আমাদের পায়ের নিচে জুতা, আর আপনার আমার মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত। মা বাবা এতই নিয়ামত, এতই বড়ই নিয়ামত। মা বাবা দোয়া করলে সেই দোয়াটা বিফলে যায় না। হযরত মূসা কালিমুল্লাহ তিনি একদা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ
আমাকে তো জান্নাত দিবা, আমার সাথে জান্নাতে কে থাকে, আমার সাথী আমার দোস্ত কে হবে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও মূসা পয়গম্বর, তোমার সাথে তোমার সাথী হবে জান্নাতি, জান্নাতের তোমার সাথী হবে অমুক মার্কেটের এক কসাই। খাইছে, এটা কেমন কথা? এক কসাই আমার জান্নাতের সাথী হবে? হযরত মূসা কালিমুল্লাহ পরীক্ষা করার জন্য তিনি চলে গেলেন কসাইয়ের কাছে। কসাই কি কাজ করে দেখার জন্য গিয়ে দেখলেন কসাই সারাদিন গোস্ত বিক্রি করে, ওখান থেকে একটু ভালো গোস্ত রেখে দেন, বিকালবেলা গোস্ত নিয়ে নিজ হাতে ভুনা পাকান, রুটি বানান। তার বৃদ্ধ মাতা পিতা রয়েছে দোলনায়, তাদেরকে সেখান থেকে নামায়া গোসল করায়া কাপড় পরায়া সুন্দর করে সাজায়া গোজায়া মায়ের মুখের পরে রুটি গোস্ত দেন, বাবার মুখের পরে রুটি গোস্ত দেন। মা দোয়া করে, বাবা দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের খেদমতে খুশি হয়ে গেছি, জবানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানের জান্নাত দিয়া দিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, বাবার দোয়া কবুল হয়ে গেছে। মা বাবা সবচাইতে বড় নিয়ামত, আমরা বুঝি না। যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, তারা বুঝে মা বাবা কি জিনিস। এখন আফসোস করলে তার কাজ হবে না। এই জন্য মা বাবা থাকতে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। আল্লাহ নবী ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, কোন সন্তান যদি খুশি হয়ে মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে দেয়। কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, সাথে সাথে আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দেন। ওই সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার আমার মা আমার বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই, তাহলে 100টি কি হজের সওয়াব হবে? নবীজি বলেন, অবশ্যই আল্লাহ পাক এর চাইতে আরো বেশি সওয়াব তোমাকে দান করতে পারে। অর্থাৎ সন্তান যদি 100 বার নেক নজরে পিতামাতার দিকে তাকায়, 100টি দৈনিক কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ দান করে দেন। আজ সেই পিতার সঙ্গে নাফরমানি করি, পিতার মাতার সাথে খেদমত করি না। হাদিস শরীফে এসেছে, বনী ইসরাঈল 3 ব্যক্তি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন। ঝড় শুরু হলো, বন্যা শুরু হলো, বিশাল পাথর পড়ে তাদের পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এরপর একজন দোয়া করতেছিলেন। একজন দোয়া করে, আল্লাহ আমি তো ভালো কাজ করছি, এর কোনো মনে পড়ে, তবে আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। কখনো মাকে বাবাকে খাবার না দিয়ে আমি আমার সন্তানকেও খাবার দেই না। আগে আমি মাকে, আমি আমার বাবাকে খাবার দেই, তারপর আমার সন্তানকে খাবার দেই। আল্লাহ এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি, তাহলে এই বিশাল পাথর সরাইয়া দাও। বাকি দুইজনে বললেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। বিশাল পাথর সরে গেল। 3 বন্ধু বের হয়ে চলে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। দেখলেন পিতামাতা কি জিনিস, মা বাবা কি জিনিস। এমন কি হাদিস শরীফ আছে, মা বাবা যদি ডাক দেয় আর সন্তান যদি নফল নামাজেও থাকে, নামাজ ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দেওয়ার জন্য বলা হয়েছে। পিতামাতা যদি আপনাকে আমাকে মারে, বাসার থেকেও বের করে দেয়, তারপরও পিতামাতার সঙ্গে নাফরমানি করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয়তম একজন সাহাবী, সব সময় হুজুরের কাছে থাকতেন, নবীজির দরবারেই পড়ে থাকতেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের ভিতরে অন্যতম হযরত আবু হুরায়রা। সবচাইতে বেশি হাদিস তিনি বয়ান করেন, নবীজির জবানের হাদিস তিনি বয়ান। একদা হযরত আবু হুরায়রা বাসায় যেতে দেরি হয়ে গেল।
তার মা তখন মুসলমান হয় নাই, কলেমা পড়েন নাই, ঈমান আনেন নাই। বাসায় যাওয়া মাত্র মা বললেন, আবু হুরায়রা তুমি এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলি? তিনি বললেন, আমি রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক ছিলাম, নবীজির কদমে ছিলাম। এই কথা শুনি তার মা তো মুশরিকা, তার গায়ে আগুন দিনে জ্বলে উঠলো। আবু হুরায়রাকে 2 হাত দিয়ে মার শুরু। তার মা বললেন, ও আবু হুরায়রা, আমার বাড়ি সারবি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার সারবি, কোনটা করবি কর। এই কথা বলে তার মা তাকে মার শুরু করলো। মার দিয়ে দিয়ে বাসা থেকে বের করে দিল, গলা ধাক্কা দিয়ে, যাও বেরো। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি বলে, আবু হুরায়রা কেন কান্দো, কে তোমাকে মেরেছে? বলে, হুজুর আমার মা আমাকে মেরেছে। নবীজির কাছে তিনি নালিশ দিলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করছো? বলে, জি হুজুর। নবীজি বলেন, এই ব্যাপারে তো আমার কিছুই বলার নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সারে শরীয়ত পূর্ণতা, নবীজি হা বললে হালাল হয়ে যায়, নবীজি না বললে হারাম হয়ে যায়। অথচ নবীজি বললেন, তোমার মার ব্যাপার নালিশ করতে আসছো? এই ব্যাপারে আমার কিছুই বলার নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, হুজুর না, নালিশ করতে আসি নাই, এই জন্য আপনার কাছে বলেছি হুজুর আমার মামাকে মেরেছে। এই জন্য বলেছি যে আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হয়, আপনি দোয়া করুন আমার মা যেন মুসলমান হয়ে যায়। হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, এইটা আমি। হুজুর হাত তুলে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও, আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানায়া দাও। এই কথা বলে হুজুর হাত তুলে দোয়া করতে লাগলেন। আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় শুরু করলেন। দেখি আল্লাহ নবীর দোয়া আমার বাড়িতে আগে গেল না আমি আগে বাড়িতে বুঝতে পারলাম। বাড়িতে দরজায় কি তিনি নক করলেন, বলেন কে? বলে, আবু হুরায়রা আমি এসেছি মা। মা বলল, বাবা অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। দরজা খুললেন, দেখেন তিনি আবু হুরায়রা লক্ষ্য করলেন মায়ের মাথার চুল বেয়ে পানি পড়তেছে, মনে হয় এই মাত্র গোসল করে এসেছে। আবু হুরায়রা মা বললে, বাবা তোমাকে মারার পর আমি চিন্তা করলাম আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই, সুতরাং কেন তাকে মারলাম? আমি গোসল করে এসেছি, নতুন কাপড় পরেছি, আমাকে নিয়ে চলো রাহমাতাল লিল আলামিনের দরবারে, এখনই আমি কলেমা পড়িয়াই মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলেন, আমার নবীর দোয়া আমি বাড়ি যাওয়ার আগেই দোয়া, নবীজির দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। হাজিরি পিতামাতা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য নিয়ামতের কদর করতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার নিয়ামতের কথা বর্ণনা করো, নিয়ামতের কদর করো। আল্লাহ নবীর সাহাবী, সে এক সাহাবী, নাম তার আলকামা, সে তার মার সঙ্গে খারাপ ব্যবহার করত। হযরত আলকামা অসুস্থ হয়ে গেলেন, মূর্ছ অবস্থা। আল্লাহ নবী হযরতে বেলালকে আর কয়েকজন সাহাবীকে পাঠালেন, হযরত ওমরকে, হযরত সালমান ফারসিকে, 4 জন সাহাবীকে হুজুর পাঠাইলেন। আলকামা বাসায় গিয়ে দেখো তো আলকামার কি অবস্থা। সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন আলকামার মূর্ছ অবস্থা, তার জবান বন্ধ হয়ে গেছে, সে কিছু বলতে পারে না। তাকে কলেমার তালকিন দেওয়া হচ্ছিল, সে কলেমা পড়তে পারে না। হযরত বেলাল, হযরত সালমান ফারসি তারা এসে হুজুর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরত আলকামার জবান বন্ধ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা, কখন হয়তো মরে যাবে, এই অবস্থা। হুজুর বললেন, তোমরা তাকে কলেমার তালকিন দিয়েছো? বলে, হুজুর দিয়েছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে যাওয়ার কারণে সে কিছুই পড়তে পারে না। এই কথা শুনে আল্লাহ নবী নিজে হযরত আলকামার বাসায় পৌঁছে গেলেন। অবস্থা দেখে বললেন, আলকামার মা বাবা কি কেউ বেঁচে আছে? বললেন যে তার বাবা বেঁচে নাই, তার মা বেঁচে আছে।
হুজুর বললেন তার বৃদ্ধ মাকে ডাকো। বৃদ্ধ মাকে কাছে ডাকলেন, নবীজি বললেন, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করতো? হুজুর, আমার ছেলে দানশীল, নামাজি, ইবাদত গুজারি। হুজুর বললেন, আমি এই কথা শুনতে চাই না, আপনার সঙ্গে আপনার সন্তান কেমন ব্যবহার করে এইটার বলেন। তখন হযরত আলকামার মা বলতেছেন, হুজুর, আমার সন্তান আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে খুব দুর্ব্যবহার করে। হুজুর বললেন, এই কারণে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। তার মা যদি খুশি না হয় তার উপরে, তার মা যদি দোয়া না করে, তার মৃত্যুর সময় ঈমানও নসিব হবে। হুজুর বললেন, বুড়িমা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, না হয় আপনার সন্তান জাহান্নামী হবে। বুড়িমা বললেন, না হুজুর, আমি তাকে ক্ষমা করব না, সে আমার সাথে খুব বেশি দুর্ব্যবহার করছে, তার বউকে আমার উপর প্রাধান্য দিয়েছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, হুজুর আমি মাফ করব না। হুজুর বললেন, আপনি যদি মাফ না করেন আপনার সন্তান তো দোজখী হবে, দোজখের আগুনে জ্বলুক, দোজখ, অসুবিধা নেই। হুজুর বললেন, তাহলে সাহাবীরা কাজ করো, কিছু লাকড়ি জোগাড় করো, আলকামাকে এখন আগুন দিয়ে আমরা পুরাই দিই। তখন বুড়ি টনক নড়ে গেল, চিন্তা করলো, তাহলে যদি পুরাই দেয় তো এটা কেমন হবে, আমার সামনে আমার সন্তানকে পোড়াবে, এটা আমি দেখবো কি করে। তখন বুড়িমা বুঝতে পারলেন, তখন বলে, হুজুর ঠিক আছে, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, তাকে পোড়ানোর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাথে সাথে আলকামার জবান খুলে গেল। আলকামা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। এ হলো মা বাবা। এই জন্য পিতামাতার সঙ্গে ধমক দিতে নাই। কোরআন বলছে, উফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, সুন্দর সুন্দর নরম নরম কথা বলো, ভালো কথা বলো, আদবের সাথে কথা বলো, মা বাবার খেদমত করো, ইহসান করো। যদি বৃদ্ধ হয়ে যায়, রহমতের ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা যেভাবে আমাদেরকে লালন পালন করছিল, ওই কবর জগতে আপনি তেমনি ভাবে তাদেরকে লালন পালন করেন। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদের পিতা মাতা বেঁচে আছে, খেদমত করার, ইহসান করার, ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের পিতা মাতার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।